ইরান ও ইসরায়েলের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা, বাড়ছে ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যাও। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে আলোচনা, এভাবে কতদিন চলবে ইরান ও ইসরায়েল সংঘাত? এই আলোচনায় পিছিয়ে নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। বন্ধু নেতানিয়াহুকে সাহায্য করলেও ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের থেকে সাহায্যের হাত গুটিয়ে নিতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। গেল সোমবার দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে যেসব নাগরিক ইসরায়েলে বসবাস করছেন তাদেরকে আপাতত নিজেদের সুরক্ষার ব্যবস্থা নিজেদেরকেই করতে হবে, কেননা ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কিংবা যুক্তরাষ্ট্রে ফিরে যেতে কোনো প্রকার সহযোগিতা করার অবস্থা নেই সেখানে অবস্থিত মার্কিন দূতাবাসের। এর পরপরই এলো আরেক ঘোষণা, ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস 3 দিনের জন্য বন্ধ থাকবে। সিএনএন এর প্রতিবেদনে জানা যায়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং ইরান ইসরায়েল সংঘাতের ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি সব মার্কিন কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা যেন নিজেদের বাসস্থানের ভেতরে অথবা কাছাকাছি নিরাপদ স্থানে আশ্রয় নেন। দূতাবাসের পাশাপাশি তেল আবিবের কনসুলার পরিষেবাও 21 জুন পর্যন্ত বন্ধ থাকবে।